অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ চলে, অথচ এই পাকিস্তান এবং আফগানিস্তান কেউ ফিলিস্তিনের দুঃখে এগিয়ে যায়নি। যে ফিলিস্তিন রক্তর সাগরে ভাসমান ছিল, শিশুগুলা মরে গেল, তাদের খাদ্য ব্যবস্থা ছিল না, অন্য বস্ত্রের ব্যবস্থা ছিল না, পাথর চাপায় শিশু মারা গেল, বৃদ্ধ মারা গেল, গুলির আঘাতে আঘাতে মহিলা মারা গেল। তখন তাদের কোনো সক্রিয় কোনো আন্দোলন আমরা দেখিনি, কিন্তু তারা আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ করে। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখের খবর, দুঃখের সংবাদ। দুটোটাই মুসলমান দেশ। এদিকে আমরা বিভাগের দাবিতে কুমিল্লা এবং নোয়াখালীওয়ালারা যুদ্ধে জড়িত হয়েছে, তাহলে কুমিল্লাওয়ালারাও মুসলমান, নোয়াখালীওয়ালারাও মুসলমান। কুমিল্লাতে ওলামায়ে কেরাম আছে, নোয়াখালীতে ওলামায়ে কেরাম আছে। তা এতগুলা সত্ত্বেও আমরা নোয়াখালী কুমিল্লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কুমিল্লা নোয়াখালীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটা অত্যন্ত আমাদেরকে দুঃখিত করে, মর্মাহত করে। আমরা আমাদের শত্রু খুঁজে পাই না, এই জন্য নিজের ভাইদের সাথে আমরা আমাদের শক্তিকে ব্যয় করি, আমাদের অস্ত্র ব্যবহার করি, অর্থ ব্যবহার করি। অথচ সেই মার্কিন, ইসরায়েল, জারদ, যারা আমাদের ভাইদেরকে তিলে তিলে হত্যা করেছে, আর ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে যখন আক্রমণ করে তখন আমরা কোনো প্রতিবাদ করি না। তো আজকে আমরা আপসে নিজেরা যুদ্ধ করি, কিন্তু মুসলমান ভাইয়ের উপর আক্রমণ আসলে আমরা প্রতিবাদ করি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো আমরা আমাদের শত্রুও চিনি না, বন্ধুও চিনি না। শত্রু বন্ধু পার্থক্য না করার কারণেই আজকে নিজেরাই যুদ্ধ করি, প্রতিপক্ষ দুশ্মন চিরতরে বেঁচে যায়। এটা আমাদেরকে আশাহত করে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত দুশ্মন চিনার তৌফিক দান করুক, মুসলমানকে মুসলমান হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক, এবং দুশ্মনকে দুশ্মন হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।